ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো তাদের পার্সেন্টেজ কাটা এবং ব্র্যান্ড হিসেবে তাদের সাথে আপনাদের ডিল করা, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন? অনলাইনে প্রাইস অনেক বেশি রাখতে হয়, কারণটা এই অনলাইন যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে এটা হিউজ পার্সেন্টেজ কিন্তু কাটছে। এবার এখানে সবে একটা নতুন পশ্চিমবঙ্গ সরকার এসছে, আপনার এই নতুন যে সরকার রয়েছে একজন ব্র্যান্ড ওনার হিসাবে তাদের থেকে এক্সপেকটেশন কি? তো নতুন সরকারের কাছে আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে এই সরকার একটা ভালো ইকোসিস্টেম তৈরি করুক, যেটা বিজনেসের জন্য দরকার। যে জায়গাগুলো আগে বিগত দিনে আটকে ছিল, ফিউচারে এই ব্র্যান্ডটাকে নিয়ে আপনার কি কি প্ল্যান আছে? ফিউচারে দেখুন, আমি বললাম যে আমাদের এই মুহূর্তে 10টা ডিস্ট্রিক্টে আমরা কোন কোন জেলায় পেনিট্রেট আছে করেছি। আপনাদের? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, নর্থ 24, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর এই 10টা ডিস্ট্রিক্টে রয়েছে। এরপরে আমাদের যেটা চিন্তাভাবনা রয়েছে আরও কিছু ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গে এটাকে আমরা পেনিট্রেট করার। আর যে ডিস্ট্রিক্টগুলোর মধ্যে আমরা এখনো পর্যন্ত পৌঁছেছি সেখানেও অনেক মার্কেট রয়েছে, পোটেন্সিয়াল মার্কেট, যেগুলো এখনো আনটাচড। তো সেইগুলোকে আমরা সেই জায়গাগুলোকে কভার আপ করব, দেন আমরা নর্থ বেঙ্গল বা অন্যান্য কোনো স্টেটে আমরা এক্সপেনশন করার জন্য চিন্তাভাবনা রয়েছে আমাদের। আচ্ছা, এইটাও তো বাস্তব যে আপনাদের থেকে যখন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার রিকোয়েস্ট আসে তখন তো ডেফিনেটলি যে এই 10টা জেলা থেকেই আসে সেটা নয়, আরও হয়তো আপনাদের বাইরের যে জেলা আছে সেখান থেকেও আসে। আপনারা এই ডিস্ট্রিক্টগুলো যখন এন্টার করেন, মানে ধরুন এখনও কি আপনাদের মালদা বা উত্তরবঙ্গ এখনও এন্টার হয়নি, তো না আপনাকে মালদাতে এন্ট্রি নিতে হবে, এইগুলোর আগে আপনারা কোন বিষয়গুলো দেখে শুরু করেন? মানে জেলাগুলো যখন টেস্ট অ্যান্ড বাইটের আন্ডারে আপনি ইনক্লুড করছেন, কোন কোন দিকগুলো দেখে ইনক্লুড করছেন? এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে, আমরা যখন প্রোডাকশনটা একটা পার্ট, আর সেটা লজিস্টিক্স বা সার্ভিস এটা কিন্তু মেন পার্ট। আমি কোথাও কোনো একটা আউটলেট শুরু করে দিলাম সেইভাবে কিন্তু হবে না। আমাকে দেখতে হবে যে আমি তাকে সার্ভিস ঠিকঠাক দেখতে পাবো কি দিতে পারবো কি না। তো তার জন্য আমরা দেখি যে কোন আমরা রুট সেট করি এবং সেইভাবেই আস্তে 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 এগোতে থাকি। মানে এরকম কখনো হয় না যে টেস্ট অ্যান্ড বাইটকে আপনি একটা জায়গায় দেখলেন, তারপরে একটা বিশাল বড় গ্যাপ, তারপরে আবার একটা টেস্ট অ্যান্ড বাইট, এই ব্যাপারটা আমরা করি না। আমরা কিন্তু আস্তে 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 এগোই প্রত্যেকটা জায়গায়। বিজনেসে আপনারা 3জন ডাইরেক্টর, মানে আমি যদি ধরে নিই 3জন পার্টনার আছে, বিজনেসের সব থেকে শক্ত জিনিস হচ্ছে হোয়াট টু ডু, এর থেকেও বড় বিষয় হচ্ছে হোয়াট নট টু ডু। এই যে 3জন পার্টনারের যে কাজের ভাগ বা একে অপরের অপারেশনে মাথা না গলানো বা 3জনের আন্ডারস্ট্যান্ডিং, এইটা কি করে মেনটেন করছেন? এটা খুব হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। একদমই গুরুত্বপূর্ণ। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো 3জনই ফ্যামিলি মেম্বার, আর এখানে পার্টনার ব্যাপারটা এটা হয়তো পেপারস ওয়ার্ক বা এইরকমই কিছু। এখানে আমি দাদা কাজ করি, আমার কাকা শ্রদ্ধার মানুষ, উনি আমাদেরকে গাইড করেন। আর কাজের ভাগ বলতে এটা আমরা নিজেরাই জানি যে কোন কাজটা আমরা করি না করি, এবং সেটা ওই রকম ঠিক না। মানে আমার হয়তো কোনো কাজ করতে গেলে সেখানে আমার মনে হচ্ছে যে এখানে কিভাবে করব, আমার একটু সেটাকে নিয়ে ডিসকাশন করার দরকার রয়েছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিই সেই ব্যাপারটা। আপনি কি কি দেখেন এই ব্র্যান্ডে? আমি মোটামুটি প্রোডাকশনের কিছু পার্ট দেখি, মার্কেটিংয়ের ব্যাপারগুলো দেখি, পারচেস দেখি। ওকে ওকে, ব্র্যান্ড এখন কি জায়গায় আছে বলে আপনার মনে হয় এবং এটার পোটেনশিয়াল বা প্রবাবিলিটি কত? দেখুন, ব্র্যান্ড এই মুহূর্তে আমরা সবেমাত্র 6 বছর তো শুরু করেছি, তো এই মুহূর্তে আমরা অনেক মানুষের কাছে পৌঁছেছি, কিন্তু আরও অনেক অনেক বেশি পথ কিন্তু আমাদের হাঁটা বাকি, অনেক বেশি মানুষের কাছে আমাদের পৌঁছানো বাকি। তো আশা করি আরও বেশি মানুষের কাছে আমরা যাতে পৌঁছতে পারি, সেই মতনই আমরা কাজ করে চলেছি। যে কোনো বিজনেসে একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্ট R&D,
ওকে, সো এই প্রোডাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট টিম এগুলো কিভাবে আপনারা বানান? প্রোডাক্টের রিসার্চ ডেভেলপমেন্ট টিম আলাদা রয়েছে। এখানে তো ইনোভেশন সবসময় করে যেতে হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এইটা করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে মার্কেটের ডিমান্ড কি, সিজনাল কিছু ডিমান্ড থাকে, এবং সেখানে কাস্টমার কি চাইছে সেটা যেমন রয়েছে, এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আউটলেট যারা চালাচ্ছেন তাদেরও মতামত আমরা নিই, এবং সেই মতন আমাদের নিজস্ব এটা কি কোনো ইনোভেশন। মানে ফরম্যাট মেনটেন করে নেন নাকি এটা অর্গানিক্যালি হয়? এটা অর্গ্যানিক্যালিই হয়। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি যে কোনো ক্ষেত্রে এই যে ধরুন আহ, বিস্তৃত এলাকা জুড়ে ব্যবসা করার জন্য যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে শক্ত কাজ হচ্ছে যে ভারতবর্ষের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলোর যে আমি বলবো দুর্বলতা আছে সেগুলোকে কভার করে ব্যবসাটা করা। মানে ধরুন আপনি যদি আজকে আপনার ডায়মন্ড হারবারের কারখানা রয়েছে, আপনাকে হুগলির আমার শ্রীরামপুরে যদি আসতে হয় তাহলে তো রাস্তা দিয়েই আসতে হবে, যেটা গভর্নমেন্ট বানিয়েছে। সবে একটা নতুন পশ্চিমবঙ্গ সরকার এসছে, বলা হতো যে আগে যে বাঙালির হয়তো ততটাও বিজনেস সুলভ পরিবেশ নেই যতটা হওয়া উচিত ছিল বা যতটা হলে আরও গ্রো করতে পারতো। আপনার এই নতুন যে সরকার রয়েছে একজন ব্র্যান্ড ওনার হিসাবে তাদের থেকে এক্সপেকটেশন কি? আর 2 নম্বর বিষয় হচ্ছে সরকারি সিদ্ধান্ত বা সরকারি পলিসি আপনাদের মতো যারা বিজনেস ওনার আছে তাদের গ্রোথে কতটা ফ্যাক্টর? দেখুন, সরকারের যেগুলো নীতি সেইগুলোর ওপরই তো সব কিছু ডিপেন্ড করেই থাকে। তো নতুন সরকারের কাছে আমাদের যেটা চাহিদা বা তাদের কাছ থেকে আমরা যে যে জিনিসগুলো আশা করছি, সেটা হচ্ছে এই সরকার একটা ভালো ইকোসিস্টেম তৈরি করুক, যেটা বিজনেসের জন্য দরকার। যে জায়গাগুলো আগে বিগত দিনে আটকে ছিল বা যেগুলো বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এনেছিল, সেগুলো বিস্তারিত না বলেই আমি বলছি যে সেখানে যাতে আরও বেশি কর্মসংস্থান হতে পারে এবং কর্মসংস্থানের জন্য আরও বেশি কলকারখানা তৈরি হতে পারে, তার জন্য যা যা কিছু করার দরকার সেইগুলোকে সরকারকে একটু দেখতে হবে। আর তার সঙ্গে রাস্তাঘাটের যে উন্নয়ন, আরও চওড়া রাস্তাঘাট করতে হবে, যাতে কিনা সমস্ত জায়গায় মানে অ্যাক্সেসটা আরও বেশি কম সময়ে হয়। এই ব্যাপারগুলো যদি সরকার দেখে, আশা করি আগামী দিনে পশ্চিমবঙ্গ আরও অনেক দূরে এগিয়ে যাবে। নেগেটিভ রিভিউকে কী করে হ্যান্ডেল করেন? কারণ ফুড বিজনেসে তো নেগেটিভ রিভিউ থাকবেই। আসতেই পারে, কারণ দেখুন পজিটিভ যখন রিভিউ আসে সেটা যেমন আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয়, আমরা আনন্দ পাই। তো নেগেটিভ যখন আসে সেটা কিন্তু আমাদের উন্নতির সুযোগ। আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, তো সেইগুলো যদি মানুষ কি চাইছে এবং কোন জায়গাটায় আমাদেরকে পরিবর্তন করতে হবে, সেইগুলোই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আমাদের কাছে আসে, এবং সেইগুলোকে আমরা পর্যালোচনা করে আমরা সেগুলোকে নিজেদেরকে রেকটিফাই করি, যদি রেকটিফাই করার সুযোগ থাকে বা করতে হয়। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো নিয়ে ওভারঅল ভারতবর্ষেরই যত রেস্টুরেন্ট আছে, যে কোনো অ্যাপার্ট ফ্রম এনি স্টেট, তাদের একটা অসন্তোষ দেখা যাচ্ছে যে এরা একটা হিউজ পরিমাণ অফ পার্সেন্টেজ কেটে নিয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে এই অ্যালিগেশনটাও লাগছে যে ফুড ডেলিভারি অ্যাপের জন্যই বহু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো তাদের পার্সেন্টেজ কাটা এবং ব্র্যান্ড হিসেবে তাদের সাথে আপনাদের ডিল করা, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন? দেখুন, এটা তো যুগের চাহিদা, হুম। তো সেই মতন এটা আসবেই। কিন্তু এরা যে পদ্ধতিতে কাজ করছে, এটার মধ্যে যদি একটু ক্ল্যারিটি থাকে সেখানটায় সেগুলো ভালো হবে, কারণ তাতে আলটিমেটলি সাধারণ মানুষ সেখানটায় সুযোগ পাবে। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অফলাইনে আমরা যে প্রাইসগুলো রাখি সেইগুলোর থেকে অনলাইনে প্রাইস অনেক বেশি রাখতে হয়, কারণটা এই অনলাইন যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে এটা হিউজ পার্সেন্টেজ কিন্তু কাটছে। এবার এখানে একটা আমাদের জন্য যেটা প্রবলেম হয়, যদি কোনো কাস্টমার ডিরেক্টলি আমাদের আউটলেটে আসে, তার সঙ্গে কিন্তু একটা বন্ডিং আমরা তৈরি করতে পারি এবং কাস্টমার কি চাইছে সেটা জানতে পারি, এবং কাস্টমারও কিন্তু তার সে যেটা চাইছে সেটাকে কথাবার্তার মাধ্যমে তার হাতে আমরা তুলে দিতে পারি, তাকে সাজেস্ট করতে পারি, যেটা কিন্তু অনলাইন ডেলিভারিতে হবে না, কোনোদিনই হয় না। আর এই জিনিসগুলো মানে মিক্সড বলতে পারেন, কারণ এটাকে যেভাবে ইউজ করবে টুলস সেইভাবেই চলবে।
আচ্ছা, ফুড বিজনেসে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমি কাউকেই অপমানিত করতে চাইছি না, কিন্তু এটা বাস্তব যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই বিল কাটা, রিসিভ করা, এগুলোতে অনেক সময় ফাইন্যান্সিয়ালি গড়বড় হয়ে যায়। যে হয়তো কোনো খাবারের বিক্রি হলো কিন্তু সেটার বিল হলো না। তো এই যে টোটাল সেলস রিপোর্ট আর যে প্রোডাকশন, এই প্রসেসগুলো আপনারা মেনটেন করেন কি করে? এটার জন্য আমাদের আর একটা টিম ডেডিকেটেড রয়েছে, তারা এইগুলোকে ফলো আপ করে। এবং তার মধ্যে যদি কোথাও এরকম কিছু হয়, কারণ দেখুন কাজ করতে গেলে তো ভুলভ্রান্তি হতে পারে কোনোভাবে কোনোভাবে, কারোর নজর এড়িয়ে হতে পারে। তো সেটা যদি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আমরা পরবর্তীকালে তখন যখন ওরা চেক করে সেগুলোকে ধরা অডিট টিম পড়ে, আপনাদের আছে? অডিট টিম এই রয়েছে। ব্র্যান্ডটা তৈরি করতে গিয়ে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কি কি এসছে? এটার চ্যালেঞ্জ হচ্ছে প্রথম দিকে যেটা ছিল, যে কোভিড সিচুয়েশনের মধ্যে বিভিন্ন ভেন্ডারদেরকে থেকে আমাদের যে সাপ্লাই, সেই সাপ্লাইগুলো ঠিকঠাক পাওয়া, এবং পরবর্তীকালে সেইগুলো যেমন অসুবিধা হয়নি। আবার বিভিন্ন মানুষের কাছে আমরা নতুন ব্র্যান্ড হিসেবে যখন গেছিলাম, তো মানুষ চিনতো না। তো তাদেরকে তাদের কাছে নিজেদের ট্রাস্ট বিল্ড আপ করা, এই এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে এছাড়া তো আরও বিভিন্ন আহ, একটা ফ্যাক্টরি যখন চালু করার ক্ষেত্রে যখন চলে, তখন সেখানে আরও আরও বিভিন্ন প্রতিবন্ধকতা আসে। এবং দেখুন, বিজনেস করতে গেলে বিভিন্ন রকম চ্যালেঞ্জ তো আসবেই, এবং সেই চ্যালেঞ্জগুলো বেটার ম্যানেজমেন্ট করে সেগুলো ওভারকাম করাই তো আমাদের কাজ। আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যে কোনো ধরুন আজকের ডেটে ভারতবর্ষে তো একটা স্টার্ট আপ কালচার চলছে। এবার এই স্টার্ট আপ কালচারগুলোর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই স্টার্ট আপগুলোর রেভিনিউ নিয়ে প্রচুর কথা হয়, বাট এই স্টার্ট আপগুলোর প্রফিটেবিলিটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিং আ ইনভেস্টর, আমার যেটা অদ্ভুত বা একটু চিন্তিত আমরা বোধ করি, যে এই স্টার্ট আপগুলোর পাথ টু প্রফিটেবিলিটি, অর্থাৎ কোন পথে আমি প্রফিটেবল হব, সেইটাও অনেক সময় ক্লিয়ার থাকে না। টেস্ট অ্যান্ড বাইটের কাছে যদিও আপনারা ইনভেস্টার নেননি, স্টিল আমি জিজ্ঞাসা করছি, এই প্রফিটেবিলিটি এবং পাথ টু প্রফিটেবিলিটি এই দুটো কি ক্লিয়ার? একদমই আর এখন কি টেস্ট অ্যান্ড বাইট প্রফিটেবল না নেক টু নেক পজিশনে গেছে? প্রফিটেবল। প্রফিটেবল কোম্পানি। আপনারা কি ফিউচারে ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করবেন, নাকি আপনারা মনে করছেন যে কোম্পানির যে রেভিনিউ আছে সেটা দিয়েই গ্রোথ করার জন্য যথেষ্ট? কোম্পানির যে রেভিনিউ আছে সেটাই যথেষ্ট। ওকে, আমি যদি জিজ্ঞেস করি যে টেস্ট অ্যান্ড বাইট এই ব্র্যান্ডটা নিয়ে হয়তো আজ থেকে 10 বছর বাদে বা 20 বছর বাদে আপনার গোল কি, স্বপ্ন কি? ন্যাশনালাইজড ব্র্যান্ড বানানো টেস্ট অ্যান্ড বাইটকে, যেটা এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেটা আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গ এবং তারপরে পশ্চিমবঙ্গের বাইরে প্যান ইন্ডিয়ায় যাতে টেস্ট অ্যান্ড বাইট বিজনেসটা করতে পারে, টেস্ট অ্যান্ড বাইট মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেটাই আমাদের গোল। তার জন্য প্ল্যান অ্যান্ড অল এগুলো কি আপনাদের তৈরি? একদমই, ধাপে ধাপে সমস্ত কিছু আমরা এগোচ্ছি। বিজনেস পার্টনার কি করে বাছেন, মানে কাকে ফ্র্যাঞ্চাইজি দেবেন আর কাকে দেবেন না, এটা কি করে সিলেক্ট হয়? এটা আমরা দেখি, মানে একটা লোকেশনের জন্য মনে করুন বিভিন্ন আহ, লোক আসছে আমাদের কাছে একই লোকেশনের জন্য, তারা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। তো তাদের সঙ্গে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলি, কথা বলার পরে আমরা দেখি যে সত্যি বিজনেসটা কে করতে চাইছে। অনেকে আছে জাস্ট ইনভেস্ট করলাম, ও সাইড বাই সাইড চলুক, কিন্তু সেটার থেকে প্যাশনটা কার মধ্যে রয়েছে, কে বিজনেসটা ভালো বোঝে, এবং কার জন্য সত্যি বিজনেসটা করাটা জরুরি, এবং টেস্ট অ্যান্ড বাইট কার হাত ধরে আরও বেশি করে সেই অঞ্চলের মানুষের কাছে পৌঁছতে পারবে। এইগুলো বিভিন্ন প্যারামিটার্স আমরা লক্ষ্য করে তারপরে আমরা নির্বাচন করি যে আমরা পার্টনার হিসেবে কাকে নেব। ওকে, আমি জিজ্ঞাসা করছি যে ধরুন প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্র্যান্ডের সাথে বিভিন্ন টাচি বা ইমোশনাল স্টোরি থাকে, আপনার ক্ষেত্রে কিছু আছে? দেখুন, মানে ওরকমভাবে কোনো একটা স্টোরি তো ওরমভাবে বলা যাবে না। মানে আমাদের এখানে প্রত্যেকটা দিনই এক একটা চ্যালেঞ্জ আসে, সেগুলো যদি বলতে হয় তো প্রত্যেকটা দিন স্টোরি তৈরি হয়। তো
আলাদা করে যেটা মনে হয় যে শুরুর দিনগুলোর কথা বারবার ধরে ফিরে আসে, যখন আমাদের পরিচিতি ছিল না, সেই সময় যারা আমাদের সঙ্গে এসছিল, ভরসা করেছিল, সেই ভরসার হাতগুলো আমাদের সঙ্গে তখন পেয়েছিলাম বলে সেই হাতের সংখ্যা আজও বেড়ে চলেছে। ডেফিনেটলি। কম্পিটিটরদের আপনি কিরাম চোখে দেখেন? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রেসপেক্টের চোখে হ্যাঁ, প্রত্যেককে রেসপেক্ট করি, এবং আশা করি যে প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে, সেখানে আমাদেরও নিজস্বতা রয়েছে। সেইভাবেই আমরা প্রত্যেককে দেখি। আচ্ছা, একজন ফাউন্ডারের রুটিন কি আপনার ক্ষেত্রে? আর ৫টা মানুষের যেরকম হয়, তো সেখানে ফ্যামিলি টাইম রয়েছে, সেখানে বিজনেসের জন্য ডেডিকেটেড টাইম রয়েছে। ফ্যামিলি টাইমে সময় পান? হ্যাঁ, পাই, মানে অল্প পাই, হুম। কিন্তু বার করে নিতে হয় আর কি, চুরি করতে হয়। নাহলে তো ফ্যামিলির তরফ থেকে অভিযোগ আসবে। ডেফিনেটলি। অনেকটা ধন্যবাদ। আমি লাস্ট আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি একটা ব্র্যান্ড তৈরি করছেন বাংলার বুক থেকে দাঁড়িয়ে, যে এবং আপনি ডেফিনেটলি যেটা বললেন যে ন্যাশনালের স্বপ্ন দেখছেন। আগামীতে বাঙালির শিল্প সম্ভাবনা বা শিল্পপতি হওয়ার সম্ভাবনা আপনি কতটা দেখছেন? অনেকটাই, কারণ এই মুহূর্তে বাঙালি মানে ওভারঅল মানে সমস্ত জেন জি, যাদেরকে এখন যে জেনারেশন, তারা কিন্তু অনেকটা অ্যাডভান্সড। তারা কিন্তু ওই গতানুগতিক যে ধ্যান ধারণা নিয়ে এতদিন মানুষ চলতো, তার বাইরে গিয়ে তারা ভাবছে, এবং শুধুমাত্র একটা জিনিসের জন্য যেটা এতদিন আটকে ছিল, শিল্পের সম্ভাবনা, সেই জায়গাগুলো মনে হয় আগামী দিনে অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং বাঙালি অনেকটা এগোবে, মানে সারা ভারতের বুকে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে ফেলবে বিজনেসের জন্য।